চুলগুলা খুব বড় হয়ে গেছে গা। এর লেগা গতকালকা গেলাম দুপুরের পরে পরে সেলুনের মধ্যে চুলগুলা কাটাইতাম। তো যাওয়ার পরে চুলগুলা কাটাইতাছি, আমার থেকে বা আমরা এনে যারা উপস্থিত ছিলাম এরা থেকে 4-5 বছরের ছুডু এক ছুডু ভাই এলাকার, হ্যাঁ এমনভাবে কথা কইতাছে, এমনভাবে বুঝাইতাছে, মনে করেন হ্যাঁ দুনিয়ার সব বুঝে, আমরা কোনো কিছুতে বুঝি না, আমরা করে কোনো কিছু জানিই না, হ্যাঁ দুনিয়ার সব কিছু জানে। পরে আমি একটা জিনিস চিন্তা করলাম, আমরা হচ্ছে অশিক্ষিত মানুষ, ইতানে শিক্ষিত মানুষ, ইতান লগে আমরা তর্কের মধ্যে জড়াইয়া অযথাকে লিগা নিজেরা শুরু করতাম। তো ভাবলাম যে হ্যাঁ নেই তর্ক করতেছে, হ্যাঁ করার তো হোক, আমি চুল কাটাইতাম গেছি, আমি চুল কাটা নিতাহি, আর যে চুল কাটতেছে হ্যাঁ রে কইতাছি তুই বাবা হ্যার দিকে দেনম্যান দিস না, দিয়া মনে করস আমার গার গুড় আবার ডুমাই লাইস না। তা হঠাৎ করে হ্যাঁ মন একটা কথা কইলো, কওয়ার পরে উঠছেই মন আইস, পরে আরেক ছোটো ভাইয়া কইতাছে ভাই একটা কথা কই মনে কিছু নিয়েন না, বর্তমানে কিন্তু দ্বিতীয় লন্ডন আছে সিলেটে, এটা কিন্তু থাকলো এলে নরসিংদী জেলার বেলাবদ থানা সল্লাবাদ ইউনিয়নের সর্রাবাদ গ্রামে। শুধু এই পুটকি দিয়ে ঠেলতে ঠেলতে পাহাড়গুলা কিন্তু সিলেটে নিয়ে গেছে। তা আমাদের এলাকার পোলাপান কিন্তু এরকমই। তা আমি হ্যাঁ কইলাম যে ভাই কথা তো উচিত কইস, হোমমুর্দা মারছে সবাই আইস আইস না মাইরা করবোটা কি। আসলে বর্তমান যুগের যেসব ছেলেরা আছে বা পোলাপানগুলো আছে, তারা মনে করেন যে নিজেরা ইমন একটা বেশ ধরে যে দুনিয়ার সব হেরা বুঝে, আর আমরা মনে করেন আলু খায় আর লবণ খায় বড় হয়েছি, আমরা কোনো কিছু বুঝি না। এমন একটা ভাবলে কথাবার্তা ক যে হেরা সব কিছু জানে, আমরা কোনো কিছু জানি না। তো আজকে এই কথাটা শেয়ার করার কারণটা হয়েছে গিয়া, ফুলাফাইনের মতো কিন্তু থাকতেইব। ফুলাফাইন যদি বুইরা বেড়া তারা আল্লো এলা, তাহলে কিন্তু হইতো না। ফুলাফাইন কিন্তু সব এলাকার মধ্যে আছে, আপনারা ফুলাফাইনের মতো থাকবেন, ছোটো মানুষের মতো থাকবেন, বড় সাজতে চায়েন না, তাহলে জীবনে কোনো কিছু হইতো না। সব কিছু কিন্তু ঠিক আছে, কিন্তু একটা জিনিস কিন্তু মধ্যে দেখ ছোটো ভাই কয়ে লাইছে যে ঠেলতে ঠেলতে কিন্তু ফুটকিটা ঠেলতে ঠেলতে কিন্তু পাহাড় নিচে গা সিলেট, যেটা থাকতো আমরা সর্রাবাদ গ্রামের মধ্যে, এটাই কিন্তু বাস্তব। এসব ফুটকিটা পাহাড় ঠেলতে ঠেলতে কিন্তু সব কিছু আমাদের দেশ থেকে চলে যাচ্ছে এখন অন্য দেশে। বেশি বোঝা কিন্তু বাদ দিতেই হবে, বেশি বুঝলে কিন্তু কোনো সময় হইতো না। বেশি বুঝলে পাহাড় সবসময় অন্য দেশে যাইব, অন্য এলাকাতে যাইব। ধন্যবাদ।